নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এখন নববর্ষ স্পেশাল অফার চলছে, আর মাত্র দুদিনই আছে, 16 এপ্রিল অবধি থাকছে। 555 আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 6 কোশ্চেন্স করতে পারবেন। তো যারা যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা তাড়াতাড়ি বুক করে নেবেন। এবার আসবো আজকের টপিকে। আজকে দেখব থার্ড পার্টির সাথে আপনার মানুষটির সম্পর্ক বর্তমানে কেমন এবং কি হতে চলেছে আগামী দিনে। এই টপিকটা এর আগে আমি বেশ কয়েকবার করেছিলাম, কিন্তু কমপ্লিট করতে পারছিলাম না। তো মোটামুটি 3বার করে ফেলেছিলাম, তারপর হয়নি যখন, তখন আমি বাদ দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম পরে করব। আজকেও আমি অন্য একটা টপিক ভেবেছিলাম, কিন্তু আবার সাডেন মনে হলো যে না, আজকে এই টপিকটা করি। তো যাই হোক, আজকে থার্ড পার্টিকে নিয়ে রিডিং থাকছে। আমি এই টপিকের উপর অনেক দিন রিডিং দিইনি। প্রথমেই বলে দিই, থার্ড পার্টি এখানে কোনো ব্যক্তিকেই বোঝাচ্ছে। হ্যাঁ, এখানে অন্য কোনো অবস্টাকল এখানে আমি রাখছি না। থার্ড পার্টি মানে এখানে কোনো ব্যক্তি, আপনার এবং আপনার মানুষটির মাঝখানে যিনি তৃতীয় ব্যক্তি হয়ে রয়েছেন, তাকেই আমি এখানে থার্ড পার্টি হিসাবে ধরছি। তো দুটো পাই লিখেছি আমি, এটা দ্য এমপ্রেস, আর এটা পেজ অফ কাপস। যেটা আপনাদের পছন্দ হচ্ছে সেটা আপনারা পছন্দ করে নিন, যেই কার্ডটা আপনাদের আকর্ষণ করছে। আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1 আপনারা পছন্দ করেছেন দ্য এমপ্রেস। দেখব বর্তমানে আপনার মানুষটির সাথে থার্ড পার্টির সম্পর্ক কেমন। Three of Wands, Judgment, ইনাদের সম্পর্ক কেমন সেটা হচ্ছে না, একটা বিচার পর্ব চলছে ইনাদের সম্পর্কের মধ্যে। জাজ করছে, মানে টেম্পারেন্স। পাইল নাম্বার 1 বর্তমান সম্পর্ক যদি আমি বলি কেমন, তো সেখানে আমি দেখতে পাচ্ছি আপনার মানুষটি হয়তো এই সম্পর্কটাকে নিয়ে পুনর্বিবেচনা করছেন, উনি সেই জায়গায় রয়েছেন। বলে না যে কি বলবো, যে রিয়ালাইজেশন, ওনার হয়তো কিছু একটা রিয়ালাইজেশন হয়েছে, যেখান থেকে উনি একটু ঘুরে দাঁড়িয়েছেন, সম্পর্কটাকে নিয়ে পুনর্বিবেচনা করছেন। আমরা একটা ভুল কাজ করছি, হ্যাঁ, করতে করতে একটা সময় তো বোধটা আসবে যে না, এটা ভুল, এটা আমার জন্য ঠিক না। আপনার মানুষটি এই মুহূর্তে সেই সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। উনি চেষ্টা করছেন ব্যালেন্স করার নিজেকে। ওনার একটা চেতনা হয়েছে, উনি কোনো কিছু নতুনভাবে চিন্তা করতে শুরু করেছেন, উনি চিন্তা করছেন। কিছু তো একটা হয়েছে। পাইল নাম্বার 1 এই আপনার যাকে ভেবে আপনি রিডিংটা দেখছেন, যার জন্য উনি এই সম্পর্কটা থেকে ঘুরে দাঁড়িয়েছেন, উনি পুনর্বিবেচনা করছেন, ওনার একটা রিয়েলাইজেশন হয়েছে। এতদিন হয়তো উনি খুব ইমোশনাল হয়েছিলেন, বাট এখন ইমোশনাল এবং প্র্যাকটিক্যাল এই দুটো সাইডকে ব্যালেন্সে আনার চেষ্টা করছেন, মেলানোর চেষ্টা করছেন। স্পিরিট, বডি, মাইন্ড, ইনার সাংঘাতিক একটা রিয়েলাইজেশন হয়েছে। হ্যাঁ, ইনার একটা সাংঘাতিক ট্রান্সফরমেশন হয়েছে, যে একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে ইনি কিন্তু যাচ্ছেন। ইনি এখন লাইফে একটা ক্লিয়ারিটি চাইছেন।
বা কারো কারো জন্য একটা ক্ষমা চাওয়ার জায়গা। হ্যাঁ, যে সেই রিয়েলাইজেশনটা যে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা চাইতে হবে। কারণ উনি এখন আলোর দিকে যেতে চেয়েছেন। দেখুন এই কার্ডটা কত ব্রাইট ইয়েলো। থার্ড পার্টির সাথে বর্তমান সম্পর্ক খুব একটা আমি ভালো দেখছি না। পাইল নাম্বার 1, আপনার মানুষটি একটা ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে যাচ্ছে। উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন, নিজেকে ভারসাম্যে আনার চেষ্টা করছেন, লাইফে ক্লিয়ারিটি পেতে চাইছেন। তো দেখব কি হবে আগামী দিনে। শুরু তো ভাবলেই হবে না। এইট অফ সোর্স। অ্যাকচুয়ালি এই মানুষটির জন্য ফিরে আসা, কোনো অ্যাকশান নেওয়া অতটা ইজি নয়। হ্যাঁ, কারণ এনার হাত বাঁধা, চোখ বাঁধা। দেখুন, আমি কিছু ভুল করলাম, সেটা আমার মধ্যে মানে আমি বুঝতে পারলাম। তাই বলে মানে সব সময় না সম্ভব হয় না ফিরে আসার, কারণ ভুলটা তো আমি করেছি। বিবেক বলেও মানুষের কিছু থাকে। চাইলেই উনি আসতে পারেন, কিন্তু হয়তো উনি আসবেন না। আচ্ছা, আমি দেখছি। 5 of Pentacles, 6 of Swords, পাইল নাম্বার 1। হ্যাঁ, একটু স্ট্রাগল তো আছে আপনার পার্টনারের, মানে থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে আপনার প্রতি অ্যাকশান নেওয়াতে একটু অবস্ট্রাগল তো আছে, একটু স্ট্রাগল তো আছে। কারণ ভুল উনি করেছেন। সবাইকে মানুষ মিথ্যে কথা বলতে পারে, কিন্তু নিজের বিবেকের কাছে তো মিথ্যে কথা বলতে পারে না। তো সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি সেই অবস্ট্রাগলকে অতিক্রম করে হয়তো উনি জয়ী হয়ে আপনার কাছে আসবেন। সেই বাধা, হ্যাঁ, সেই অবস্ট্রাগলগুলোকে অতিক্রম উনি করবেন এবং জয়ী উনি হবেন। উনি হয়তো আপনার দিকে আসবেন। পাইল নাম্বার 1। প্রথম হয়তো অতটা ইজি হবে না ওনার জন্য, কিন্তু বাট উনি আসবেন। উনি আসবেন। ওনার যে নেগেটিভ চিন্তা ভাবনা, যে আমি গেলেই কি আমাকে অ্যাকসেপ্ট করবে বা কোন মুখ নিয়ে যাব, সেই নেগেটিভ চিন্তা ভাবনার ঊর্ধ্বে গিয়েই উনি আসবেন। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং পাইল নাম্বার 1। আরও ডিটেলসে জানার থাকলে, পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। 16 এপ্রিল অবধি স্পেশাল অফার চলছে। 555 আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন। তো যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা দেরি করবেন না, তাড়াতাড়ি বুক করে নেবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন পেজ অফ কাপস। আপনার পার্টনারের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক কেমন? পাইল নাম্বার 2। ডেথ, জাস্টিস, সিক্স অফ সোর্স, দ্য স্টার। ওয়াও। পাইল নাম্বার 2 আপনাদের সম্পর্কে যে ঝামেলা চলছিল, যে থার্ড পার্টির গল্প চলছিল, এই যে একটা টক্সিক
একটা সময় যাচ্ছিল, হ্যাঁ, সেটার দা এন্ড হতে চলেছে, সেটার ডেথ এসেছে প্রথমে, সেটা ট্রান্সফরমেশন হতে চলেছে। এইবার আপনারা জাস্টিস পাবেন, আপনার পার্টনার, হ্যাঁ, এবার আপনাকে জাস্টিস দেবে। বলে না আমরা আমাদের কর্মফল ভোগ করতে আসি, তো যেইটুকু আপনার ভোগ করার ছিল সেটুকু আপনি ভোগ করে নিয়েছেন। এবার ব্যাপারটা হিল হবে। থার্ড পার্টির সাথে আপনার মানুষটির সম্পর্কের একটা, এইখানেও পাইল নাম্বার 1-এও দেখলাম, 2-তেও আমি দেখলাম একটা ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি। একটা ট্রান্সফরমেশন দেখতে পাচ্ছি। বা আপনি এটাও বলতে পারেন যে জাস্টিস, হ্যাঁ, এবার ইনি জাস্টিস করবেন। হ্যাঁ, এই সম্পর্কে যিনি লয়াল থাকবেন উনি তার সাথেই, তার দিকেই উনি যাবেন। যদি আপনি লয়াল থাকেন তাহলে উনি আপনার দিকে আসবেন। যদি থার্ড পার্টি যার সাথে উনি সম্পর্কে রয়েছেন তিনি যদি লয়াল থাকেন তাহলে তার দিকে যাবেন। তবে আমার মনে হচ্ছে এই ট্রান্সফরমেশনটা ওই থার্ড পার্টির সাথে সম্পর্কের হয়েছে, ডেথ হয়েছে একটা, তো উনি এখন ন্যায় করার জন্য প্রস্তুত। কি হবে ওনার আগামী পদক্ষেপ? Eight of Pentacles, the Tower, Knight of Pentacles, পাইল নাম্বার 2। এই মানুষটি না, মানে কি বলবো, ইনি এনার, আপনি হন কি থার্ড পার্টি হন, যাই হন, মানে যেটা ওনার জন্য আনহেলদি উনি সেটাকে এবার রিলিজ করবেন। হ্যাঁ, ইনি হয়তো এনার কর্মজীবনটাকে বেছে নেবেন, এনার কেরিয়ারটাকে বেছে নেবেন, নিজেকে বিজি রাখবেন, নিজের ভালো থাকাটাকে বেছে নেবেন, একটা স্টেবল লাইফের দিকে উনি যাচ্ছেন। যা কিছু ওনার নেক্সট অ্যাকশন এটাই, ওনার যা কিছু ওনার জন্য আনহেলদি, হ্যাঁ, সেটা উনি রিলিজ করে দেবেন। যেটা ওনারকে ক্ষতি করছিল, ওনার জন্য ক্ষতি হচ্ছিল, সেটাকে উনি রিলিজ করে দেবেন। আপনার কাছে উনি আসবেন কি আসবেন না সেটা আমি ক্লিয়ার করে বলতে পারছি না। এই মানুষটির থার্ড পার্টির সাথে সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, যেখানে উনি জাস্টিস মুডে রয়েছেন। হ্যাঁ, সেই সম্পর্কে ডেফিনেটলি একটা ট্রান্সফরমেশন হয়েছে। উনি অ্যাকচুয়ালি এই মুহূর্তে নিজের শান্তিকে চুজ করতে চাইছেন, নিজের ভালো থাকাটাকে চুজ করতে চাইছেন, আর নিজের শান্তি থাকার জন্য যা কিছু আনহেলদি, যেটা ওনার জন্য টক্সিক মনে হবে, সেটাকে উনি রিলিজ করবেন। এটাই আমার মনে হচ্ছে পাইল নাম্বার 2। উনি আপনার দিকে আসবেন কি না সেটা আমি ঠিক বলতে পারছি না, কারণ এই মানুষটি না বিশাল বড় একটা ক্ষতি, হ্যাঁ, এনা কোথাও একটা বিশাল বড় ইনি আঘাত পেয়েছেন, যেটা ওনাকে ভীষণভাবে ম্যাচিওর করে দিয়েছে। তো মানে এই দিকও না ওই দিকও না, মানে আমি যেভাবে ভালো থাকবো আমি এবার সেটাই করব, এরকম একটা চিন্তাভাবনা আমি এই মানুষটার দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। ইনি ইনার চাইল্ড, ইনার স্বপ্ন, হ্যাঁ, এগুলোর সাথে এবার কানেক্টেড হবেন। হতে পারে লাভ লাইফটাকে সাইডে রেখে উনি ওনার কেরিয়ারটাকেই চুজ করলেন। তো এটাই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2 আপনার পার্সনের কারেন্ট ফিলিংস। আর যদি রিডিংটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে নেবেন। আরও ডিটেলস জানতে হলে আপনি আমার কাছে পার্সোনাল রিডিং নিতে পারেন।
16 এপ্রিল অবধি নববর্ষ স্পেশাল অফার চলছে, আর মাত্র 2 দিন রয়েছে। 555 আপনারা আমার কাছে যে কোনো ধরনের রিডিং পেয়ে যাবেন, ম্যাক্সিমাম 6 কোশ্চেন্স করতে পারবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।